আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর নাম্বার ডিস্ট্রিবিউশন হচ্ছে 2+6 এবং সবথেকে সহজ প্রশ্ন এটা। এবং এবারের তোমাদের প্রশ্নে, পরীক্ষার প্রশ্নে উদারনীতিবাদ 2 নম্বর প্রশ্ন হিসেবে আসবেই ধরে নেওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটাই হওয়ার কথা। আমরা যেটা আলোচনা করব যে উদারনীতিবাদ কাকে বলে। প্রথমে, উদারনীতিবাদ হলো এমন একটি আদর্শ যা শক্তির উদারনীতিবাদ হলো এমন একটি আদর্শ যা ব্যক্তির চিন্তার স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ব্যবসা বাণিজ্য ক্রিয়াকর্মের স্বাধীনতা এবং ব্যক্তির অধিকারের মূর্ত প্রকাশ ঘটায়। সুতরাং সর্বক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতাকে সুনিশ্চিত করার আদর্শকে উদারনীতিবাদ বলে। আমরা দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম করে এখানে দিতে পারি, অথবা সংকীর্ণ অর্থে, ব্যাপক অর্থে দিতে পারি। সেবাইন বলেছেন সংকীর্ণ অর্থে, রক্ষণশীলতা ও সমাজতন্ত্রের মধ্যবর্তী অবস্থানে অবস্থিত তত্ত্ব হলো উদারনীতিবাদ। আরেকবার বলে নেব, রক্ষণশীলতা ও সমাজতন্ত্রের মধ্যবর্তী অবস্থানে অবস্থিত তত্ত্ব হলো উদারনীতিবাদ। ব্যাপক অর্থে উদারনীতিবাদ হলো যাবতীয় একনায়কতন্ত্র ও কর্তৃত্ববাদ বিরোধী এবং গণতন্ত্রের সমতুল্য। ল্যাস্কি বলেছেন যে উদারনীতিবাদ নূতন যুগের উপযোগী নূতন দর্শন। অর্থাৎ এই পর্যন্ত লিখলে আমরা 2 নম্বর পেয়ে যাব। এটা হলো 2 নম্বর। আর বাকি 6 নম্বরের জন্য আমরা বৈশিষ্ট্য বা নীতিগুলি আলোচনা করো। এটা প্রথম পয়েন্ট করে দেখব। মিনিমাম 5টা পয়েন্ট লিখতে হবে। আমি একটু বেশি পয়েন্ট করেছি। সেই পয়েন্টগুলো একটু আলোচনা করছি। প্রথম হচ্ছে জনসম্মতি। উদারনীতিবাদের বৈশিষ্ট্য হিসেবে জনসম্মতি হচ্ছে প্রথম পয়েন্ট। রাষ্ট্রের সমস্ত ক্ষমতার উৎস হলো জনসম্মতি। উদারনীতিবাদ মনে করে ব্যক্তি শক্তিকে উপেক্ষা করে রাষ্ট্রশক্তি স্বীকৃতি লাভ করতে পারে না। সেই জন্য টি.এইচ. গ্রিন বলেছেন, পাশবিক বল নয়, সম্মতিই হলো রাষ্ট্রের ভিত্তি। 2 নম্বর হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা হলো উদারনীতিবাদের মূল কথা। ব্যক্তি স্বাধীনতা বলতে নাগরিকদের চিন্তা, স্বাধীনভাবে মতামত প্রকাশের, ধর্মবিশ্বাসের ইত্যাদি অধিকারকে বোঝায়। পৌর স্বাধীনতা। নির্দিষ্ট আইন অনুসারে প্রতিটি ব্যক্তি শাসিত হবে, অর্থাৎ আইনের গণ্ডির মধ্যে থেকে প্রতিটি শাসককে তার মতামত ব্যবহার করতে হবে। উদারনীতিবাদীরা আইনকে সকলের ঊর্ধ্বে রাখার পক্ষপাতী। নেক্সট হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা বলতে ব্যবসা সংক্রান্ত চুক্তির স্বাধীনতা, বাণিজ্যিক সংগঠনের স্বাধীনতা প্রভৃতিকে বোঝায়। অর্থাৎ সরকার খুশিমতো জনগণের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না। সমান অধিকার। নেক্সট হচ্ছে সমান অধিকার। উদারনীতিবাদ পারিবারিক স্বাধীনতার কথা বলে। পারিবারিক স্বাধীনতা বলতে নারী পুরুষের সমান অধিকার ও মর্যাদা, পুরুষের মতো নারীর সম্পত্তিতে অধিকারের স্বীকৃতিকে বোঝায়। নেক্সট হচ্ছে সম্পত্তির অধিকার। উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতার পরিপূরক হিসেবে ব্যক্তিগত সম্পত্তির অধিকারের স্বীকৃতি দিয়ে থাকে। নেক্সট হচ্ছে দল ব্যবস্থার স্বীকৃতি। এই মতবাদ বহুদলীয় ব্যবস্থায় বিশ্বাসী, কারণ একাধিক রাজনৈতিক দল থাকলে নাগরিকগণ তাদের পছন্দ মতো দলকে ভোটদানের মাধ্যমে ক্ষমতাসীন করতে পারে। নেক্সট হচ্ছে নিরপেক্ষ আদালত। নাগরিকদের ন্যায় বিচার প্রদানের জন্য প্রয়োজনীয় নিরপেক্ষ আদালত। এই আদালত একদিকে যেমন জনগণের অধিকার রক্ষা করতে পারে, তেমনি অন্যদিকে সংবিধানের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা হিসেবে কাজ করে। সরকারের পরিবর্তন। সাংবিধানিক উপায়ে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তনের পক্ষে এই মতবাদ সম্মতি দেয়। নেক্সট হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্র। উদারনীতিবাদের অন্যতম লক্ষ্য হলো রাষ্ট্রকে জনকল্যাণকর হিসেবে প্রতিষ্ঠা করা। এবার আমরা একটু সমালোচনা করে নেব উদারনীতিবাদের। 3টে সমালোচনা করেছি। অর্থনৈতিক সাম্য উপেক্ষিত এখানে। এই মতবাদ সামাজিক ও রাজনৈতিক সাম্যের কথা বললেও এখানে অর্থনৈতিক সাম্য উপেক্ষিত হয়। 2 নম্বর হচ্ছে রক্ষণশীলতা। এই মতবাদকে কোনো রকম বৈপ্লবিক পরিবর্তন দেখা যায় না, সেই জন্য এটাকে রক্ষণশীলতা দোষে দুষ্ট বলা যায়। নেক্সট হচ্ছে ভোটাধিকার অর্থহীন। মার্ক্সবাদীদের মতে আর্থিক বৈষম্যযুক্ত শ্রেণীবিভক্ত সমাজের প্রাপ্তবয়স্ক ভোটাধিকার অর্থহীন, কেননা এখানে অর্থের মাধ্যমে ভোট কেনা যায়। আমরা একটু মূল্যায়ন করে নেব। মূল্যায়নে কি বলেছি, যে উপরিক্ত সমালোচনা সত্ত্বেও এই মতবাদ ধর্মীয় কুসংস্কার এর বিরুদ্ধে ও যুক্তির প্রতিষ্ঠা, উদার মানসিকতা প্রকাশ এবং রাষ্ট্রীয় স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই হচ্ছে উদারনীতিবাদের বৈশিষ্ট্য। তোমরা আমার পয়েন্ট একটু বেশি দেওয়া হচ্ছে, তোমরা 6-7টা পয়েন্ট করলেই পারবে এবং সেই সঙ্গে সমালোচনা আর উপসংহারটা দিতে হবে। ধন্যবাদ সকলকে।